বার্খ, বিদ্যুৎ চমকের মতো আসবে, ফুরুত চলে যাবে। 16 বছর যে বাংলাদেশে খাইলো কত দাফট কত কিছু, এখন ডাস্টবিন বানাইয়ে তার চেহারার ভিতরে ডাস্টবিন বানাইয়ে এখানে মানুষ ময়লা ফেলতেছে। সম্মান না অসম্মান? এখন 16 বছর গেল, কই ফুর্তি যা করছেন এগুলা আছে না নাই? ফুর্তি শেষ? ফুর্তি এখন আসেনি? হ্যাঁ, না বনবাসে চলে গেছে? বনবাসে যায় বনবাস খেবে, আর কি কাম? কি কাম নাই। সুতরাং যত ভদ্র মানুষে আপনি ক্ষমতায় বসান, যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে ইনসাফ নাই। খেয়াল করেন, আপনি ক্ষমতা যাকে বসাবেন যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে ইনসাফ নাই। ওই যে 3 জন খাল খনন উদ্বোধন করতে গেছে, এই দেশের মানুষ এখনো রাস্তার মধ্যে পড়ে থাকে, ফুটপাতে না খায় থাকে। তাদের বিলাসিতা কি? খাল খনন করবে, লাল গালিচা বিছাইছে লোদের উপর। এটা কি ইনসাফ নেই? এটা ইনসাফ? ইনসাফ না, এটা ইনসাফ না। তাহলে যাদের মধ্যে ইসলাম নাই তাদের মধ্যে ইনসাফ নাই। যতদিন ইসলামকে মাইনাস করে আপনি দেশ উন্নতি করবেন, জাতি উন্নতি করবেন, এটা কচুও হবে না। সব কিছু যাকে বসাবেন সে উন্নতি হবে, যাকে বসাবেন সে উন্নতি হবে। এখন যারা আছে খাইতেছে বিভিন্ন রকম বিভিন্ন করতেছে, শুনতেছে দেশের স্বার্থ কিছু করতেছে, করুক, কিন্তু জনগণ মুক্তি পাবে না। কেন? সেখানে কি নাই? ইসলাম নাই। ইসলাম নেই, এই জন্য ইনসাফ নেই, এই জন্য ইনসাফ নেই। হ্যাঁ, ইনসাফ নেই, ইনসাফ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকালে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছেন। লাকুম ফিল আরদ জামিআ, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যা কিছু আমি বানিয়েছি সব কিছু তোমাদের জন্য। পৃথিবীতে যা কিছু সব মানুষের জন্য। আমরা এখন একটা মসজিদে বসে আছি, ইট পাথর দিয়ে তৈরি হয়েছে মসজিদ, এখানে আমরা বসে আছি। একটু শীত পড়ছে, নিচে কার্পেট বিছানো, এটা আমাদের জন্য। আবার গরম আসলে উপরে পাখা দেয়া আছে, এটাও আমাদের জন্য। অন্ধকার থেকে বাঁচার জন্য আলোর ব্যবস্থা, এটাও আমাদের জন্য। অন্ধকার শেষ হলে সূর্যের আলো, সেটাও আমাদের জন্য। বর্ষাকালে বৃষ্টি দিবে, সেটাও আমাদের জন্য। সব কিছু আমাদের জন্য। কিভাবে বুঝছি?
আল্লাহ তাআলা তো বলছেন সব কিছু আমাদের জন্য বানালেন। আবার আমরা আমাদের জীবন থেকেও বুঝি যে বর্ষাকাল যখন হয় তখন আমাদের অনেক ক্ষেত্রে বৃষ্টির প্রয়োজন হয়। বৃষ্টি না হলে সব শুকায় যায়। আমরা হুজুরের কাছে দোয়া চাই, হুজুর খরা চলতেছে, একটু দোয়া করেন বৃষ্টি যেন হয়। সেটা আমাদের জন্য। আবার বৃষ্টি এত বেশি হয় যখন বৃষ্টি বিপদ সীমার কাছে চলে আসে তখন আবার পানি কমিয়ে দেয়া, পানি শুকিয়ে দেয়া, এটা আমাদের জন্য। আমরা আবার এটার জন্য দোয়া করি, জলাবদ্ধতা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন। এই যে বৃষ্টিটা যদি না হতো, আমরা এখন সবাই শাকসবজি করছি, ক্ষেতের মধ্যে আমরা জ্বালা বপন করতেছি ধানের জন্য, পানি পাচ্ছি না অনেক জায়গায়। যারা পানি পাচ্ছে পানিকে বাদ দিয়ে এটাকে বিভিন্ন প্রক্রিয়ায় নিজের ক্ষেতের মধ্যে দিচ্ছে। তাহলে পানিটা আমার জন্য, আমরাই তো সব কিছু ব্যবহার করতেছি। আর এই পানি এক জমিন থেকে আরেক জমিনে দেওয়ার জন্য আমরা দমকলের মালিককে তাকে আমরা টাকা দিয়ে আনতে হয়। তাহলে আমার জন্য না হলে কি টাকা দিয়ে আনতাম? এই শহরের কোন গরুটা পানির জন্য টাকা খরচ করে? সেও তো পানি, কিন্তু সে কোনটা টাকা দিয়ে পানি কিনতে হয়? আমরা যদি বলি যে আমিও তো আমার গরুর জন্য খের করলি টাকা দিয়ে কিনি, সেটা আমার স্বার্থে। আমার স্বার্থ না থাকলে কে গরু পালতো? তাহলে আমার স্বার্থে সেটা। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্বার্থে পৃথিবীর সব কিছু। তাহলে এত কি গরজ আল্লাহর যে আমাকে এত কিছু দিয়ে লালন পালন করছেন, কোনো কাজ ছাড়া তো না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ বলেন আসমান জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন এটা কোনো খেলা নয়, উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই। এটার পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে, পরিকল্পনা আছে। সব কিছু আমার জন্য, আমি কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর সব কিছু আমার জন্য, আমি আল্লাহর জন্য। পৃথিবীর সব কিছু আমার জন্য, আমি আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কবুল করেন, আমিন। আবার আল্লাহর জন্য কি, সেটাও একটু খেয়াল করেন। মজার বিষয় যে আল্লাহ আমাকে দিয়ে কি করবেন? কাজ করাবেন। আমি গরু লালন পালন করি, কেন? গরু আমাকে দুধ দিবে, গরু আমাকে গোশত দিবে, তাই না? গরুর বাচ্চা বড় হলে বিক্রি করে আমি টাকা পাবো, আমার কাজে আমি লাগাবো। তো আমাকে আল্লাহর জন্য, আল্লাহর কি এমন স্বার্থ আছে? এইটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আল্লাহর নিজস্ব কোনো স্বার্থ নেই। আমাকে যে আল্লাহর জন্য বানালেন, সেখানে আল্লাহর নিজস্ব কোনো স্বার্থ নেই। একটা বিষয় খুব মাথায় রাখবেন, সেটা হলো আল্লাহ যদি আমাকে না বানাতেন, যদি আল্লাহ আমাকে পৃথিবীতে না পাঠাতেন, তাহলে তো আমি বেঁচে গেলাম। কিন্তু আমি তো আমার ইচ্ছাতে পৃথিবীতে আসি নাই, আমি আমার বাবা মায়ের ইচ্ছাতেও আসি নাই, দাদা দাদি, নানা নানি বা মসজিদের হুজুর অথবা রাষ্ট্রের কোনো সরকারের ইচ্ছাতেও তো আমি পৃথিবীতে আসি নাই। যদি দুনিয়ার কারো ইচ্ছাতে আসা সম্ভব হইতো, তাহলে এরকম বহু বাবা মা আছে নিঃসন্তান, সন্তান নাই। তাহলে নিঃসন্তান কোনো দম্পতি থাকতো না, তাই না? তাহলে আমরা আমার ইচ্ছাতেও আসি নাই, বাবা মায়ের ইচ্ছাতেও আসি নাই। কার ইচ্ছাতে আসছি? আল্লাহর ইচ্ছাতে আসছি। যদি আল্লাহর ইচ্ছায় আমি পৃথিবীতে না আসতাম, আমি প্রাথমিকভাবে বলতে আমি বাঁচলাম। যেহেতু আল্লাহর ইচ্ছাতে পৃথিবীতে আসলাম, আমি আটকে গেলাম আল্লাহর কাছে, আমি ধরা খেয়ে গেলাম আল্লাহর কাছে। এইটা মাথায় ঢুকেনি। আমার আল্লাহর কাছে ধরা আছে, ব্যাস। এটা আপনাকে বুঝতে হবে। আমাকে পৃথিবীর বহু মানুষ বহুভাবে বাধ্য করে, আমার কথা শুনতে হবে, আমার এই কাজ করতে হবে, আমার এখানে আসতে হবে, বাধ্য করে। তা আমরা মনে করি যে ঠিকছি, ওর দাপট আছে, ওর কথা যদি না শুনি বিপদের দিন ওরা আর পাব না, ঠিকই গেছি। এখন ও যা বলে তার অনেক অন্যায় কথা আমাকে মানতে হয়, অন্যায় আবদারও শুনতে হয় না? এরকম মানুষের জীবনে অনেক। কেন? ওর কাছে আমার ঠেকা আছে রে। তো বলি যে রে ভাই বুঝিস না, আমার তো আমি বুঝি সেটা অন্যায়, কিন্তু কি করুম, ওর কাছে যা আমার ঠেকা আছে, ধরা আছে। বড় ধরা কি ওর কাছে না আল্লাহর কাছে? বড় ধরা কার কাছে? তো এই কথাটা আমি বুঝি না, এই জন্য আমি ঠেকেছি।
আমি বিপদে যে পড়ি, এই বিপদে পড়ার পিছনে বড় কারণ হইল আমি দুনিয়ার মানুষের কাছে যে ঠেকি যাই, ধরা আছে আমার, এই জন্য আমি দুনিয়ার মানুষের গোলামি করে ফেলি। কিন্তু আমার যে তার চেয়ে বড় ধরা আল্লাহর কাছে আছে এটা আমি ভুলে যাই। কেন? দুনিয়ার যে মানুষের কাছে আমি আমার ঠেকা আছে মনে করি, তার ইচ্ছায় কি আমি পৃথিবীতে আসছি? সে কি আমি আমারে লালন পালন করি, 5 ওয়াক্ত 3 ওয়াক্ত খাবারের ইন্তজাম করে আমারে বড় করছে? আমার অসুখ হলে সে কি সুস্থ করে দেয়? আমার ক্ষুধা লাগলে সে কি আমার ক্ষুধা মিটায়? আমার রোদের দরকার হলে সে কি আমাকে সূর্য দেয়? আমার নিঃশ্বাস টানার জন্য অক্সিজেনের দরকার হলে সে কি আমাকে বাতাস অক্সিজেনের ব্যবস্থা করে দেয়? আমার ফল মূল খাওয়ার ব্যবস্থা হলে গাছের মধ্যে আম জাম কাঁঠাল কমলা লেবু আপেল আঙ্গুর এটা কি সে গাছের মধ্যে ধরাই দেয়? আমার ভাত খাওয়ার দরকার হলে কি আমার ক্ষেতের মধ্যে ধান চাউল এটা কি সে তৈরি করে দেয়? তো আমি কার কাছে ধরা আর বলি কার কাছে ধরা? আমি ঠেকছি কার কাছে আর দাবি করি কার কাছে? ঠেকাটা কার কাছে আমার বলেন? আল্লাহর কাছে। এই ঠেকাটা বুঝতে হবে আমার। আমি সহজে কথাটা বুঝি যে আমি ঠেকে গেছি, আমি পৃথিবীতে আসছি মানে আমি ঠেকে গেছি। কার কাছে ঠেকছি? আল্লাহর কাছে। এখন প্রত্যেক কদমে আল্লাহর কথা মানতে হবে। লাথি উষ্ঠা খাই হইলেও আল্লাহর কথা মানতে হবে। যেরকম একটা গরু আপনি বাজার থেকে 1 লাখ টাকা দিয়ে কিনে আনলেন, কিনে আনার কারণে গরুটা আপনার কাছে এমন ঠেকা ঠেকছে, আপনি তারে গোসলার মধ্যে গোয়ালের মধ্যে বেঁধে রাখলেন, খাবারও দিলেন না, সে এটা রশি ছিঁড়ে কোথাও খাইতে গেলে সেখানেও মাইর খায় আপনার হাতে, হয় না? আপনি যা দিবেন তাই তারা খাইতে হয়। আপনি তাকে ঘরে আনবেন, সে আসতে চায় না, একটু বাইরে ভালো লাগে, আপনি তারে পিটা দেন, পিটান না? তার একটু কাঁচা ঘাস খাইতে মন চায়, আপনি তারে শুকনা খাত দেন, পেটের দায় খাইতে হয়, সে ঠেকছে। এখন একটা গরু, একটা মুরগি, একটা ছাগল, একটা পশু প্রাণীকে আপনি কয় টাকা দিয়ে কিনে নেওয়ার কারণে আপনার কাছে যদি ঠেকে যায়, সে ঠেকে আপনার সব নির্যাতন সে সইতে হয়, সহ্য করে আপনার কাছে থাকে, তাহলে আল্লাহর ইচ্ছা আমার তৈরি, আমার পৃথিবী, আমার সৃষ্টি, আমার জীবন, আমার যৌবন, আমার শক্তি, আমার নিঃশ্বাস, আমার জীবন, আমার মরণ সব যার ইচ্ছার উপর নির্ভরশীল, তার কাছে আমার ঠেকা আছে না? তাহলে লাঠি উষ্ঠা খাই হইল, অসুস্থ বিপদ আপদের মধ্যে থাকি হইল, আল্লাহর কথা মানতে হবে। এই কথার সাথে আমরা একমত কিনা? মানতে হবে না। যদি না মানি, কেউ আসেনি, কোনো বাপের বেটা আছে আল্লাহর কাছ পাকড়াও থেকে আমারে বাঁচাবে? নাই। কিন্তু আল্লাহর কাছে ঠেকি আমি ঠকি নাই। আরেকটা কথা বলি, আল্লাহর কাছে ঠেকে আমি ঠকি নাই। দুনিয়ার মানুষের কাছে, মালিকের কাছে, অনেক ক্ষেত্রে বাবা মায়ের কাছে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, সন্তান বাবা মায়ের কাছে, বাবা মা সন্তানের কাছে দায়বদ্ধ হয়ে অনেক জায়গায় ঠকে 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 না ঠকে। বাবা মা সন্তানের কাছে ঠকে, সন্তান বাবা মার কাছে ঠকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কাছে ঠকে যায়, মালিক কর্মচারীর কাছে, কর্মচারী মালিকের কাছে অনেক ক্ষেত্রে ঠকে যায়, নেতা প্রজার কাছে, প্রজা নেতার কাছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় ঠকে। কিন্তু আল্লাহর কাছে ঠেকে পৃথিবীর কেউ ঠকে না। এই আরেকটা কথা, আমি জিতার জন্য আল্লাহর কাছে, ব্যাস আল্লাহ আমাকে জেতানোর জন্য আল্লাহর কাছে রাখছে, আমাকে আল্লাহ জিতানোর জন্য পৃথিবীতে পাঠাইছে। এখন শুধু আমার এই ইচ্ছাটা আল্লাহ চায় যে আল্লাহর কাছে আমি ঠেকে জিততে চাই কিনা, নিজেরা আল্লাহর ইচ্ছার গোলাম বানাইয়ে আমি জিততে চাই কিনা। জিততে প্রস্তুত তো? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে বান্দা, তোমার জীবনে যা তুমি ভুল ভ্রান্তি করছো আমি তোমারে মাফ করে দিলাম, যাও আমি তোমারে মাফ করে দিলাম, ব্যাস। এরপরে তুমি তওবা করলে, মাফ করে দেওয়ার পরে তোমার জীবনে যা নষ্ট করছো, যা অপচয় করছো, আমি সেটাও তোমারে পোষাই দিব, যাও। হুয়াল গফুরুর রহিম, আল্লাহ গফুর এবং রহিম। এখন আল্লাহ এরপরে আমাকে ফসাই দেওয়ার জন্য আল্লাহ কি করছে দেখুন, আমাকে আল্লাহ পোষাই দিবেন। আমি যেহেতু বিভিন্ন জায়গায় ভুল করে ফেলি, আল্লাহ আমাকে আমার মায়ায় আল্লাহ পড়ে গেছেন। আল্লাহ কি সৃষ্টির মায়ায় আল্লাহ পড়ছেন, আল্লাহ আমাকে মায়া করে ফেলছেন। কিন্তু দেখেন কথা আছে, বাবা মা সন্তানকে মায়া করে, সন্তান বাবা মাকে করে, স্বামী স্ত্রীকে করে, কিন্তু এমন অবস্থাও হয় এই মায়ার স্ত্রীকেও তালাক দেয়, মায়ার স্ত্রীর গায়েও হাত তোলে,
এই ভালোবাসার সন্তানকে ফিটানো দেয় না? হ্যাঁ, আল্লাহ আমার মায়ায় পড়ছেন, আল্লাহ আমাকে ভালোবাসে, মায়া করে, এই জন্য বাঁচানোর জন্য, আমাকে জিতানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া করছেন, বিভিন্ন ব্যবস্থা রাখছেন। তার মধ্যে একটা ব্যবস্থা, আমাকে আল্লাহ সারা বছর যা ভুলভ্রান্তি করছি, শাবান মাস আসছে, শবে বরাত, শাবান মাসের রোজা, ইবাদত, রমজান আসতেছে সামনে, রমজান মাসকে কাজে লাগাবো, শবে কদর অর্জন করব, ইতিকাফে বসবো, কোরআন তেলাওয়াত করব, তারাবি পড়ব, তাহাজ্জুদ পড়ব, রমজানের রোজা রাখবো, ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা শুনবো। সুবহানাল্লাহ। এটা মায়া করে করছে। কি মায়া করি? ওস্তাদ ছাত্রদেরকে পুরস্কার ঘোষণা করে, যে সারা বছর খুবাইতো না, যে পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তার জন্য মাহফিলের দিন পুরস্কার, একদিন সবার একসাথে করে পুরস্কার দেয় না? হ্যাঁ, এখন আল্লাহ বলে যারা সারা বছর নামাজ কাজা করবে না, আমার ইবাদতে ঘাটতি করবে না, তাদের জন্য পুরস্কার। আচ্ছা, এখন বান্দা, আল্লাহ তো আমাদের থেকে দয়ালু, আমরা বলে আমরা সারা বছর ভুল করছি, এখন আল্লাহ বলে ঠিক আছে যাও, সে ব্যবস্থা করলাম। শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস শরীফের মধ্যে আছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যম রজনী আসবে তোমার জীবনে, তখন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রে নামাজ পড়ো, রাত্রে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। কেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রাত্রিতে আল্লাহ কি করেন? বান্দার কাছে আসেন। বান্দার কাছে কেন আসেন? বান্দাকে মায়া করেন, এই জন্য। বান্দাকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য বান্দার কাছে কেন আসেন? বান্দা আল্লাহর কাছে ঠেকে গেছে, এই জন্য আল্লাহ বান্দাকে উদ্ধার করতে আসেন, বিপদ থেকে বাঁচাইতে আসেন, জাহান্নাম থেকে বাঁচাইতে আসেন। এই জন্য নবীকে দিয়ে আল্লাহ ঘোষণা করছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা শাবানের মধ্যম রজনীতে আল্লাহর সকল বান্দাকে, সকল সৃষ্টিকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আর দুইজন মানুষের কথা বলছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ বলে যে তাদেরকে আমি ক্ষমা করতে মন চায় না। যারা আমার সাথে শিরক করে তাদেরকে আমি ক্ষমা করব না। আর যারা হিংসুক, অন্যের ক্ষতি করে, কি আল্লাহর আরেকজন বান্দার ক্ষতি করে, আরেকজন বান্দারে কষ্ট দেয়, আল্লাহর আরেকজন বান্দার ভালো পছন্দ করে না, সহ্য করতে পারে না, আল্লাহ বলে আমি তারে ক্ষমা করব না। এখন ক্ষমা পাওয়ার জন্য নিসফে শাবান আসার আগে, আজকে শাবানের 3 তারিখ শেষ, 4 তারিখ সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের টাইম থেকে 4 তারিখ শুরু, তার মানে 14 তারিখের আগে 4 দিন শেষ, আর 10 দিন, আর কয়দিন? এই 10 দিনের মধ্যে আমরা আল্লাহর দরবারে তওবা করব। আমরা প্রস্তুতি নিব দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার গুনাহ, দুনিয়ার আমোদ ফুর্তি সব কিছু থেকে আমরা নিজেকে সরাবো, নিজেকে দূরে সরাবো এবং নিজেদেরকে আল্লাহমুখী করবো। কি বলেন? নিজেদেরকে আল্লাহ, কেন? আমি আল্লাহর কাছে ঠেকে গেছি তো ভাই। আমি যদি না ঠেকতাম, ঠিক আছে, তোমার কাছে আমার ঠেকা নাই, তুমি যদি আমারে গুনাহ দাও, জাহান্নাম দিতে চাও, তোমার দরবারে যাবো না, না আমি আরেকজনকে মানব, এই কোনো অপশন আসেনি। হ্যাঁ, মার কাছে গেলে মা যদি বকা দেয় বাবার কাছে যায়, বাবা বকা দিলে মায়ের কাছে যায়, তাই না? বন্ধু একটা বেঈমানি করলে বন্ধু আরেকটার কাছে যায়, দুঃখ প্রকাশ করে, তাই না? হ্যাঁ, আমাদের উনি স্বদেশ থেকে বিতাড়িত হয়ে আরেক দেশের কাছে যায় আশ্রয় নিছে। একজনের কাছ থেকে যদি বিতাড়িত হন, আরেকজনের কাছে যাইতে পারবেন। এখন দরবার তো একটা, কটা দরবার? চূড়ান্ত দরবার কয়টা? এখন এক দরবার, যতবার লাথি দিয়ে বাইর করে দেয়, আবার এখানে আসতে হবে। তো আমার কেউ নেই। এখন এরকম মেয়েও জীবনে আমরা দেখি বা জানি, অনেক পরিবার আছে মেয়েটা অসহায়, বুঝেন, মেয়েটার মা বাপ কেউ নাই, হয়তো ভাইরা আছে, ভাইদের মধ্যে মিল নাই, গরিব মানুষ বা বিপদগ্রস্ত মানুষ, যা কষ্ট মষ্ট করে আত্মীয় স্বজন ধরি একটা ছেলে ধরি বিয়ে করাই দিছে, বিয়ে দিয়ে দিছে। ছেলেটাও বজ্জাতের বজ্জাত, সকাল সন্ধ্যা খাওয়ান দেওয়ানোর পরিবর্তে মাইর দেয়, নির্যাতনের শেষ নাই। মেয়ে
এখন পাশের ঘরের আরেকটা আসি করে এরে পইরসুস কেন, এই জালেমের কাছে রইসুস কেন, চলিয়ে না যাবি জামুকো নাই, জামুকো নাই, মায়ের খাইলেও ঠিকানা তো এক কান, জামুকো এক পরিচয়ে আছি, স্বামীর পরিচয়ে আছি, স্বামীর করে আসি, রাত দিন উষ্ঠা দেয়, কিল দেয়, লাথি দেয়, নির্যাতন করে, ঘুরি ফিরি একটা পরিচয় এক জায়গায় আসি তো, মা বাবা নাই, কেউ নাই, থাকলে হয়তো ওখানে যেতাম, আশ্রয় নিতাম, কার কাছে যাম, এরকম কয় না, কার কাছে যাবো, অসহায় নিরুপায়, কোথায় যাব? আমরা আল্লাহর দরবারে তার চেয়ে বেশি নিরুপায় না? হ্যাঁ, মনে হয়নি আল্লাহর কাছে আরো বেশি অসহায় না আমরা? তো এখন যত বিপদে কেউ যদি কয় যে আর অভাব যায় না, ধর অভাব যায় তো যায় না, কি করুম, বড় বকা শুনি, সন্তানের কথা শুনে না, নিজে অসুস্থ, অভাব যায় না, ধরো আল্লাহ, এই আল্লাহ বাদ, নাউজুবিল্লাহ, এই আল্লাহ বাদ, আরেক আল্লাহ ধরি, তো গাইবেন না আরেক আল্লাহ। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রিজিক না থাকলেও আল্লাহর কাছে খুঁজতে হবে, ক্ষুধার্ত থাকলেও আল্লাহর কাছে, ছেঁড়া জামা পড়লেও আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? শীতে কষ্ট পাইলেও আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমনে ছাড়া তো নাই, কি রূপ, একবার লাথি দিব, দুইবার দিব, তিনবার দিব, বিভিন্ন কারণে বঞ্চিত হব, বিভিন্ন কারণে চূড়ান্তভাবে জিতে যাব, চূড়ান্তভাবে কি জিতাই দিবেন আল্লাহ, চূড়ান্তভাবে আল্লাহ কি করবেন, জিতাই দিবেন, আল্লাহ জিতাই দিবেন, এটাই বাস্তব কথা। আল্লাহর কাছে ঠেকে কেউ ঠকে না। বাহ্যিকভাবে মনে হয় যেন ঠকি গেলাম, হুজুরের ওয়াজ শোনার কারণে, ইসলাম মানার কারণে আজকে আমি সিনেমা কি সুন্দর ছবি চলে সেটা ফেললাম না, কেন হুজুরের ওয়াজ শোনার কারণে আজকে কি সুন্দর প্রসাদ দিয়ে রেদের মন্দিরে যাইতে পারলাম না, হুজুরের ওয়াজের কারণে, ইসলাম মানার কারণে মেলার মধ্যে কি সুন্দর সুন্দর মাঞ্জা গলাইয়ে একখানা যায় ফিল্ডিং মারতে পারলাম না, হুজুরের ওয়াজ শোনার কারণে ঠকি গেছি না? হ্যাঁ, ঠকে নাই, ঠকে নাই, ঠকে নাই, ঠকে নাই কেউ, ইসলাম মানে কেউ ঠকে না। হুজুরের কথা শুনি আজকে আমি কিস্তির উপর টাকা নিতে পারলাম না, কিস্তিগুন যদি নিতাম তাহলে আমার ঘরের দেয়াল হইতো, হোলাঘারের লোন লই বিদেশ হারাইতাম, আজকে ফুর্তি করতাম, কত আরাম আসে দেখতাম, এ অভাবে খাইতাম না, কিস্তি লোনের টাকা, হ্যাঁ এগুলা হারাম টাকা, হারাম উপার্জন। যদি হুজুরের কথা না শুনতাম, যদি ইসলামের কথা না মানতাম, আল্লাহরে যদি না মানতাম, নাউজুবিল্লাহ, তাহলে তো আমি এই মস্তি করতাম। আজকে পৃথিবীতে এই ইহুদিরা, পৃথিবীতে খ্রিস্টানেরা, পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, তারপরে সবাই আল্লাহর কথা না মানি, তারা এখন পৃথিবী শাসন করে। আমরা মুসলমানরা আল্লাহর কথা মানতাম যাই, এখন আফগানিস্তানের মুসলমানরা 20 বছর ফিরে খাইছে, কাশ্মীরের মুসলমানরা এখনো মাইর খাইতেছে, ভারতের মুসলমানরা মাইর খাইছে, আরকানের মুসলমানরা রোহিঙ্গা অবস্থায় বাংলাদেশে আশ্রয় নিছে, ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাইতে খাইতে শেষ, সিরিয়ার মুসলমানরা কয়েক যুগ পর্যন্ত মাইর খাইছে। ঠকি গেছে না এরা সবাই? ঠকছে না জিতছে? জিতছে। আর যারা মারছে এরা ঠকছে না জিতছে? কবে বোঝা যাইব? কয় বছর মুসলমানদেরকে মারছে বুশ এখন প্রেসিডেন্ট আসেনি, কই হাতে তো ক্ষমতা নাই। এরপরে ওবামা আসিল, ওবামাও নাই, তাই না? এরপরে ট্রাম্প একবার আইছে, আবার আইছে, এরপরে আবার হাতেও নাই, নাই হয়ে যাব। এর মধ্যে আরেক ইহুদি আছে, হাতেও অন্যায়। তাহলে সব মিলাইয়া কি এই কদিন ঝলক, এটা কি বিদ্যুৎ চমক, বার্খ বিদ্যুৎ চমকের মতো আসবে, ফুরুত চলে যাবে। 16 বছর যে বাংলাদেশে খাইলো কত দাফট, কত কিছু, এখন ডাস্টবিন বানাইয়ে, তার চেহারার ভিতরে ডাস্টবিন বানাইয়ে এখানে মানুষ ময়লা ফেলতেছে। সম্মান না অসম্মান? এখন 16 বছর গেল, কই ফুর্তি যা করছেন এগুলা আছে না নাই? ফুর্তি শেষ? ফুর্তি এখন আসেনি? হ্যাঁ, না বনবাসে চলে গেছে? বনবাসে যায় বনবাস খেবে, আর কি কাম, কি কাম নাই। সুতরাং যাই করবেন এখন যারা করতেছে, যতদিন পর্যন্ত যত ভদ্র মানুষরা আপনি ক্ষমতায় বসান, যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে ইনসাফ নাই।
খেয়াল করেন, আপনি ক্ষমতা যাকে বসাবেন, যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে ইনসাফ নাই। ওই যে 3 জন খাল খনন উদ্বোধন করতে গেছে, এই দেশের মানুষ এখনো রাস্তার মধ্যে পড়ে থাকে, ফুটপাতে না খায় থাকে, তাদের বিলাসিতা কি? খাল খনন করবে, লাল গালিচা বিছাইছে লোদের উপর। এটা কি ইনসাফ নেই? এটা ইনসাফ? ইনসাফ না, এটা ইনসাফ না। তাহলে যাদের মধ্যে ইসলাম নাই তাদের মধ্যে ইনসাফ নাই। যতদিন ইসলামকে মাইনাস করে আপনি দেশ উন্নতি করবেন, জাতি উন্নতি করবেন, এটা কচুও হবে না। সব কিছু যাকে বসাবেন সে উন্নতি হবে, যাকে বসাবেন সে উন্নতি হবে। এখন যারা আছে খাইতেছে, বিভিন্ন রকম বিভিন্ন করতেছে, শুনতেছে দেশের স্বার্থ কিছু করতেছে, করুক, কিন্তু জনগণ মুক্তি পাবে না। কেন? সেখানে কি নাই? ইসলাম নাই। ইসলাম নেই, এই জন্য ইনসাফ নেই, এই জন্য ইনসাফ নেই। হ্যাঁ, ইনসাফ নেই, ইনসাফ নেই। তাহলে ওরাও আবার কয়দিন, যদি ওরা আল্লাহর কথা, ওরাও কিন্তু মুসলমান, ওরা যদি আল্লাহর কথা মনে করে, এখন সুযোগ, ওরা যদি ক্ষমতা পায় আল্লাহর কথা মনে করে, ইসলামের ভিতরে আসে, তাহলে ইনসাফ হবে। তারা চলে গেলে তাদেরকে কেউ বেইজ্জতি করতে পারবে না, কেউ অপদস্থ করতে পারবে না। আর জমিনে যদি আল্লাহ না করুন, আল্লাহ পৃথিবীর বুকে কোনো নেককারকে এরকম অপদস্থ করে না। ক্ষমতা চলে যাবে, ক্ষমতা আসবে। আফগানের এই মুজাহিদরা ক্ষমতা কতবার গেছে, অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে? কখনো হয় নাই, হয় নাই, লাঞ্ছিত হয় নাই। এটা আল্লাহর পক্ষ থেকে হয়। পৃথিবীতে অপদস্থ হবে না, গরিব হবে, ক্ষুধার্ত থাকবে, কিন্তু অপদস্থ হবে না, অপদস্থ হবে না। তাইলে আমাদেরকে যাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য রমজান আসতেছে সামনে। সবে বরাত, সবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রাত্রি। এখন শাবান মাসের শুধু 15 তারিখে রোজা রাখবো, এইটা সুন্দর না। এটা কি সুন্দর না? সুন্দর হইল, রসুলের তরিকা হইল, শাবান মাস আসলে পুরা মাস ভেঙে ভেঙে রোজা রাখবো। যখন ভালো লাগবে রোজা রাখবো। এখনও রাখবেন, শুক্রবারে রাখবেন, শনিবারে রাখবেন, সোমবারে রাখবেন, টানা 3 দিন রাখবেন, 2 দিন রাখবেন, 1 দিন রাখবেন, আবার 2 দিন জিরাইবেন। শুধুমাত্র শাবান মাসের শেষ 2 দিন ছাড়া, শেষ 2 দিন ছাড়া, 29, 30 ছাড়া বাকি পুরা শাবান মাস ভেঙে ভেঙে রোজা রাখা সুন্নাত। বাকি পুরা মাস রোজা রাখার চেষ্টা করা। কেন? শুধু ওই 15 তারিখ না, শুধু কি 15 তারিখ হইলে তো আমি বঞ্চিত হইলাম। একদিন, এত দামি মাস, শুধু একদিন হইলে হবে? যদি আপনারা কেউ কয় 30 দিনের মধ্যে আপনার 28 দিন আপনার জন্য বিশেষ অফার, আপনি বুঝি করবেন যে শুধু একদিন কি 27 দিন আল্লাহ একদম। বুদ্ধিমানে কব সারা বছর বঞ্চিত হয়েছি, সারা বছর আমল থেকে বঞ্চিত হয়েছি, দূরে সরছি, চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী আল্লাহ যেন আমাকে এই সময়টা সঠিকভাবে আমল করার, ইবাদত করার তৌফিক দেন। আমরা প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ, এবং আমরা দাওয়াত দিব। রমজান আসলে আমরা রমজানের মধ্যে তো আমাদের প্রতিদিনের দারাস হবে ইনশাআল্লাহ। এই দাস রমজানের প্রতিদিন হবে ইনশাআল্লাহ জোহরের পরে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচায় রাখে। এবং যারা ইন্তেকাল করছে, অনেকে এখানে বসতো, আমার আব্বাজান এখানে দারাস দিতেন, অনেক মুরব্বীরা বসতেন, এখানে অনেকেই নেই, অনেকে অসুস্থ, এখন আসতে পারে না, অনেকে বিভিন্নভাবে আসতে পারে না। যাক, এখন আল্লাহ আমাদেরকে যে ধরে রাখছেন, একটা কোরআনের মজমাকে আল্লাহ টিকায় রাখছেন, জিন্দা রাখছেন আমাদেরকে। এই যুবক ভাই মাশাআল্লাহ শুরু থেকে আসে, চলে আসে। এই যে যুবক ভাই আসছে, আপনারা আছেন, সব সময় আছেন, অভাব অনটন, কাজ কর্ম, দুনিয়ার ব্যস্ততা, সব কিছুর ভিতরে চলে আসেন কোরআনের ভালোবাসায়। তো শুধু এই ভালোবাসাটা যদি আল্লাহ কবুল করে, আর হাসরের মাঠে যদি কোরআন বলে, আল্লাহ এই লোকটার জীবনে যা আছে না আছে, আমারও সে ভালোবাসছে, তার জীবনের আমল অনেক আছিল, ঠিক আছে, ভুল ভ্রান্তি ছিল, অনেক আমলের সাথে যদি এই আমলটাও যুক্ত হয়, যে কোরআন যদি বলে সোমবার রাতে এরা সব কাজ রাখি এখানে বসে থাকতে, কোরআনের ভালোবাসায়। আর আল্লাহর কাছে যদি কোরআন এই কথা বলে, আল্লাহ তো সেই বান্দারে আর বঞ্চিত করবেন না। কি বলেন? আমরা তো জিততে চাই, আমরা কি আল্লাহকে ভালোবাসি তো জিতার জন্য, জিতার জন্য। তাহলে আল্লাহকে ভালোবাসবো জিতার জন্য, আল্লাহ যেন আমাদেরকে জিতায় সেই পথে চলবো। আল্লাহ আমাদেরকে শাবান মাস, সামনে রমজান মাস, আমল ইবাদত করে সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার
তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ বঞ্চিত, মানুষ লাঞ্ছিত, মানুষ বঞ্চনার শিকার, তাদেরকে আল্লাহ সাহায্য করেন। আমাদের ডক্টর আফিয়া সিদ্দিকা সহ অনেক মুসলমান ভাই বোন জালেমের কারাগারের মধ্যে এখনো বন্দী, বাংলাদেশের কারাগারেও এখনো অনেক ভাই বন্দী আছে। অনেক ভাই বন্দী না, মুক্তি পাইছে, কিন্তু তাদের গলায় এখনো মামলা আছে, মিথ্যা মামলা। আল্লাহ সবাইরে মুক্তি দেন। আমাদের মুরব্বীরা, আমাদের আপনজন মুসলিমাত কবরবাসী হয়ে গেছেন, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।